কয়রে কুটকলাই, তোর মা কোথায়? আয় আপা মুখ ফুক ধুয়ে চলে এসো। হ্যাঁ রে, মুখ ধুতে চলে এলাম। বলছি ভাত মাত কিছু দিয়েছে? একটু খিদে লেগেছে। খিদিনে গেছে? আচ্ছা দাও, মাকে ডাকছে। আরে না না, ডাকিনি ডাকিনি, তাহলে আমার গোষ্ঠী উদ্ধার করে যাবে এখনই। মা, এ মা, তা আব্বা মা যাইছে। চা বোনা, এইবার আমার কপালে চালানি নাচছে। চা আর হবে ফেদা, একটুখানি কথা শুনে নেবো তো কি হয়েছে। কই সে পটা কই? ওই তো দেখতে পাচ্ছিস? কি রে বোকা ছোট পটা, কোথা ছিলি কোথায়? না ফেদা, এর সাথে বেশি কথা বললে হবে না কো, যত কথা বলবো ততই গাল দেবে, চুপচাপ শুননি। কি হলো কি রে, কথা বল। কি রে, কথা বলবি না বাইরে থেকে ঝাঁটাটা নিয়ে আসবো? না না, ঝাঁটা আনতে হবে না কো, আমি কথা বলছি। তাহলে বাবু কোথায় ছিলি, কোথায় সারাদিন? কোথায় থাকবি বল, ওই ব্যাংকেই ছিলাম। তুই যে বললি ব্যাংকের বই আমি ছিঁড়ে দিয়ে আসছি, তাহলে আবার ব্যাংক কি করতে গেলি? ওই তো নতুন বইয়ের জন্য দরখাস্ত জমা দিতে গেলাম। তাই নাকি রে, মিথ্যে কথা বলা দেখা পাচ্ছি না নাকি? মা, আব্বা মদ খেয়ে যাইছে। কি পটা মদ খেয়ে যাইছে? কিরাম খান কি ছিলি বলো, হ্যাঁ সব সত্যি কথা বলেছি গো। মাঝে মাঝে সন্দেহ হয় খান কি ছিলি আমার ছেলে তো না অন্য কারো ছেলে। কি রে বার চুতা, কথা বলছিস কেন? আরে না রে, সেই আসেনি কো, ছোট ছেলে, ওর কথা শুনছিস তুই? তাই নাকি রে পটা, ও বলবে তারপরে বিশ্বাস করবো? তোকে আমি খুব ভালো করে চিনি। ওইসব বাদ দেবো, খুব ভোগ লেগেছে, কিছু খাবার আচ্ছা দে খাই। কেন, যে নাঙ্গের সাথে মদ খেয়েছিস সে নাঙ্গা খেতে দিইনি? আরে একটু হালকা করে খেয়েছি রে। তুই যে কি খান খেয়েছিলি তা আমার আর বুঝতে বাকি নেই। বলছি তোমার একটুখানি খেয়েছি, তার জন্য এত গাল দিবি? ভাত আছে কিনা বল, নাহলে শুই বললাম। রান্না করে রাখা আছে, নিয়ে খাকা। এই তো কত সুন্দর করে বললে হয়ে গেল না, মানে গাল দিয়ে 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 শরীরটা শুকিয়ে ফেললো। শুকানোর আর দেখলি কি রে, তোর শরীর শুকিয়ে আমি মজা হচ্ছে করে ছাড়বো। আচ্ছা ঠিক আছে ফেদা, যখন ছাড়বি ছাড়বি, এখন তো চোখ খেতে দিবি। আমি পারবো না, কই আমি ঘুমিতে চললাম। আচ্ছা ঠিক আছে বল, আমি বেরিয়ে খেয়ে নিচ্ছি। এই কুটকলাই পালিয়ে আয়। চমা অনেক আছে গেছে, ঘুম পেয়েছে। ভগবান, এত বাড়ি থাকতে তুমি আর বাড়ি পেলি না ভাই, বালের বাড়িতেই জন্ম দিলে। উঠতে বসতে খেতে শুইতে সব সময়তেই গাল। বাড়ির মেয়ে ছেলে যদি বড় এরকম দিন রাত গাল দেয়, সে বাড়িতে বড় উন্নতি হবে, আমার বড় হবে না। ফেদা খুব খিদে লেগেছে, যায় খেয়ে গা। ও কই গো, তুমি যে বললি এক মাস থাকবে এখানে, তারপর কলকাতা চলে যাবো, তা এক মাস তো বেশি হয়ে গেল, যাবে কবে? এই রে ফেদা, এ খান কি তো এখনো সেই কথাটা ভুলেনি দেখছি। এবার মানা কি বলবো? আমার কিন্তু এখানে ভালো লাগছে না কো। কেন রে, ভালো লাগছে না কেন? কি হয়েছে কি এখানে? অত শত জানি না কো, ভালো লাগছে না মানে ভালো লাগছে না। তুমি কলকাতায় কবে যাবে সেইটি বলো। আরে পাগল, কলকাতা থেকে তো গ্রামই ভালো রে। গ্রামের কত সুন্দর হাওয়া বাতাস, মাঠ ঘাট, ওসব কলকাতায় পাবি বল। আমি গ্রামে মাঠ ঘাট হাওয়া বাতাস অনেক খেয়েছি, আর ভালো লাগছে না। এবার একটু কলকাতা শহরটাকে ঘুরে দেখতে চাই। আর তোমার বাবা তো এখন পুরোপুরি সুস্থ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, পরের সপ্তাহেই চলে যাবো। কি গো বৌমা, কোথায় যাওয়ার কথা হচ্ছে শুনি? এই তো বাবা, আপনাদের শহরের বাড়িতে। কোথায় বললে? আরে আপনাদের শহরের বাড়িতে গো, কলকাতায় যে বাড়িটা আছে সেই বাড়িতে। কলকাতায় আবার কার বাড়ি গো? কি বলছেন, কি নিজেদের বাড়ি নিজেই ভুলে গেলেন? হ্যাঁ রে হামসাফার, কি বলছি কি বৌমা? ও কিছু নয় বাবা, তুমি যাও। আমি যাবো মানে কি বলছি আগে সেটা ভালো করে বুঝছি। আরে বানা, তোমাকে বুঝতে হবে না, তুমি যাও তো, আমি বুঝি বলবো ঠিক। না বানা, আমাকে এক্ষুনি বুঝতে হবে। কি হয়েছে ভালো করে বুঝি বল আমাকে। আচ্ছা আচ্ছা বেশ, বুঝি বলছি, চুপচাপ শুনবা কিন্তু। ঠিক আছে মারা বল। বলছি তোমার এই বৌমাকে বিয়ে করার আগে আমি একটা মিছি কথা বলিলাম। কি মিছি কথা বলি রে? আরে আমি বলেছিলাম আমাদের অনেক বড় বিজনেস আছে, আমাদের কলকাতায় 3-4টি ফ্ল্যাট আছে। তারপরে আমাদের টাকা পয়সার অভাব নেই, অনেক টাকা পয়সা, সেই দেখি তো তোমার বৌমা এইছে আমার কাছে। তারপর এখানে এসে যখন জিজ্ঞেস করছে যে হ্যাঁ গো তোমাদের বড় বড় ফ্ল্যাট আছে, এটা তোমরা এই ভাঙা বাড়িতে কি করছো, তখন আমি বলিলাম যে তোমার শরীরটা খারাপ, ডাক্তার বলেছে গ্রামের হাওয়া বাতাস লাগাইতে, সেই জন্যই গ্রামে এসে আছি। তাই নাকি রে বানা, এইসব বলেছিস? তাই তো তোমার বৌমা বলছে যে কলকাতার বাড়িতে যাবা কবে। তাহলে এইবার কি বলবি তুই? কি আর বলবো না, ভংসং একটা বুঝিয়ে দেবো। কিন্তু এইভাবে করে মিছি কথা বলিয়ে কদিন চালাবি শুনি? চিন্তা নেই আব্বা, একটা বাচ্চা নিলে তারপর তার আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না কো। এই কিছুদিনের মধ্যে একটা বাচ্চা নিতে হবে। আচ্ছা আচ্ছা বানা, তাহলে তাই কর। তা বলছে হ্যাঁ রে, তাই মিছি কথা বলিয়ে নিয়ে আসলি কেন? বাংলা দেশে মেয়ে পেয়েছে না গো, লোকে লোকে ভালো ভালো চাকরি করেও মেয়ে পেয়েছে না গো, আমার মতো বোকা চোদাকে তাহলে কে বিয়ে করবি বলো। এই জন্যই তোমার মিছি কথা বলিয়ে এলি, পালিয়ে আইছি। তা হ্যাঁ রে, ওর বাপ মা যখন কেস করে তাহলে কি হবে? আরে ফেতা দেখলে না কো, বিয়ের সময় ওর বাপ বলে গেল না যে আজ থেকে আমার মেয়ে মৃত্যু, আমার মেয়ে বলে কেউ ছিল না। ওর ব্যাপারে এখন ওর বাপ ভালো বলতে আসবে না কো। কি জানি ফেদা, কি করছিস তুই? তবে যা করবি খুব সাবধানে ভেবে চিন্তে করবি কিন্তু। অনেকবার তোমাকে চিন্তা করতে হবে না কো, তুমি শুধু তোমার বৌমাকে একবার বলে দাও যে হ্যাঁ যাবো, এই কিছুদিনের মধ্যে কলকাতা শহরে যাবো। আচ্ছা আচ্ছা বেশ বলতেছি। তা হ্যাঁ গো বৌমা, তুমি কি জানি বলছিলে? আমি বলছিলাম বাবা, কলকাতায় যাবেন কবে? এই তো 2-1 দিনের মধ্যে ডাক্তারকে ফোন করবো, তুই ডাক্তার পরামর্শ নেবো, তারপরেই যাবো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে হামসাফা, তাহলে তুই থাক, আমি আসছি বাজার থেকে। আচ্ছা ঠিক আছে আব্বা, যাও। কি রে, এবার খুশি তো? হ্যাঁ খুশি। তা বলছি রান্না বান্না হয়েছে? এখন কটা বাজে, রান্না বান্না হবে? দেখলে না আব্বা গেল বাজারে বাজার করতে, বাজার করে নিয়ে আসবে তবে তো রান্নাটা হবে। আচ্ছা আচ্ছা বেশ, আমি হাত পা ধুয়ে আসছি। হ্যাঁ দা, এক্ষুনি কেস খেয়ে গেলাম বাড়া।
আমার এই বাবিটাকে সন্দেহ সন্দেহ লাগে। বোকা চোদা আবার মিছে কথা বলছে না তো? আব্বা, ও আব্বা, শুনতে পেয়েছো? আব্বা গো, তুমি কবে সুস্থ হবা আব্বা? তোমাকে ছাড়া যে আমার ভালো লাগছে না আর। ভাই যে ভিত্তি ভাই, কাকা কি হয়েছে কি? কাকা তো সেই কবে থেকে শুয়ে আছে, কাকা উঠছেও না। কাকা কি মরে ফিরে গেল নাকি? না রে ভাই, তো মরে যায়নি, কিন্তু মরার মতোই। কাকাকে কি চিকিৎসা করছে না ডাক্তারে? তুই বুঝবি না রে ভাই, তো বুঝবি না সব। আব্বা এখন কবে সুস্থ হবে কেউ বলতে পারবে না। আব্বা তুমি চিন্তা করো না, খুব তাড়াতাড়ি তুমি সুস্থ হয়ে যাবা। তোমাকে যে সুস্থ হতেই হবে আব্বা। আরে কারা তোমরা? এই ঘরে তোমাদের ঢুকতে কে দিল? ডাক্তার বাবু, ডাক্তার বাবু, আমার আব্বা কবে সুস্থ হবে ডাক্তার বাবু? ও, এটা তোমার আব্বা? হ্যাঁ ডাক্তার বাবু, এটা আমার আব্বা। আমার আব্বাকে সুস্থ করে দিন ডাক্তার বাবু। তোমার আব্বাকে একমাত্র উপরবেলায় সুস্থ করতে পারবে। তোমার আব্বার যে চোটটা সেটা বুক থেকে মাথায় চলে গিয়েছে, কুমায় চলে গিয়েছে তো। তাহলে কি ডাক্তার বাবু আমার আব্বা কোনোদিন সুস্থ হবে না? কো এরকমই পড়ে থাকবে সারা জীবন? আমার আব্বা আমাকে আর খানকি ছেলে বলে ডাকতে পারবে না। এই কি গো, এসব আবার কি ভাষা? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমরা বাইরে যাও। চলো ফিরতে ভাই, বাইরে চলো। কাকা দেখবা ঠিক সুস্থ হয়ে যাবে। যত সব পাগল চুদারা সব হাসপাতালে চলে আসে। আরে বুড়ি চুদাকে বাঁচিবার কি হবে? কদিনই বা বাঁচবে মারা? যাক, আমার বাল নাকি মাসে মাসে মানে টাকাটা তো পেয়েছি, এই গাদা। হ্যাঁ রে কালো, সে ফিট্টো আর ফাইল তো কোথায় দেখতে পেয়েছি না তাদের। দেখ মা, কালকে রাত করে বাড়ি গিয়েছে মদ খেয়ে, বাড়িতে বউ হয়তো কেলিয়েছে দিয়ে আর উঠতে পারছে না ঘুম থেকে। বলছে হ্যাঁ রে, তোর বউ তোকে কিছু বলিনি? আমার বউ বাল বলবে, ওকে বাল চাল বুঝিয়ে দিয়েছি। যাক বারা, আমার কপালটা অনেক ভালো যে আমার বউ কালকে বাড়িতে ছিল না। কেন রে, কোথায় গিয়েছে কোথায় তোর বউ? সে তো মানে বাপের বাড়ি গিয়েছে, যে 1 সপ্তাহ হয়ে গিয়েছে। কি বলছিস কি রে মারা, 1 সপ্তাহ ধরে বাপের বাড়িতে পড়ে আছে? তার জন্য তোমরা দেখছি না দিন নেই রাত নেই ঘুরে ঘুরে বেড়াতে পারছি। তা হ্যাঁ রে, 1 সপ্তাহ ধরে তুই তাহলে হ্যান্ডেল মারছিস? না হ্যাঁ না, হ্যান্ডেল মারবি কেন? এখন মাল সব জমিয়ে রাখছি, বাড়ি যখন আসবে তখন 3-4 বার করে গুঁতুবো। আমার বউটার আবার পাকানে সিরাই মনে লিখেছে বুঝলি। কি বলছিস কি রে মানা, কিভাবে লাগলো? তা জানি না মারা, পরশুদিনকে কইতে কইতে ফটাস করে কোথা দিকে লেগে গেল না, এমন ছিল না চিল্লিয়েছে মা, তারপর থেকে দেখছি আর হাত দিতে দিচ্ছে না। ভালো ডাক্তার দেখা, ভালো ডাক্তার দেখা, নাহলে কিন্তু প্রবলেম হয়ে পড়ে। ডাক্তার দেখাবো মারা, পয়সা কোথায়? আরে ওই তো ফুটি চলে এসেছে। আরে কি রে ফুটো, কোথায় গিয়েছিলি কোথায়? এই ভাই একটুখানি হাসপাতাল গেলাম আব্বাকে দেখতে। তা তোর আব্বা কেমন আছে কেমন? ভালো নেই রে ভাই, ওই যেরাম ছিল সেরামই আছে। তা তোর আব্বার জ্ঞান ম্যান ফিরেছে? না রে ভাই, জ্ঞান ফিরিনি, কো সে মরার মতোই পড়ে আছে। তা হ্যাঁ রে, বলছি কাল যে রাত্রিবেলা মদ খেয়ে বাড়ি গেলি, তা বাড়িতে কোনো ঝামেলা হয়নি তো? বাপরে বাপরে, বলছিস কি করি রে? তোর মনে হয় যে জল্লাদ যদি মহিলা ঝামেলা করবে না? বাড়ি যেতে এসে তুমুল খিস্তি খিস্তি চোটটা আমার কানের পর্দা ফেটে বেরিয়ে যাচ্ছে। তা বলছে আজ একটুখানি মদ খাবি নাকি? খাওয়ালেই খাবো। বাপরে বাপরে, এত গাল খাওয়ার পরও এখন মদ খেতে ইচ্ছা করছে তোর? আরে খেপা, শীত গ্রীষ্ম বর্ষা মদই তো ভরসা রে। মদের জন্য আমি সব কিছু করতে পারবো। তা বলছে খাওয়াবে নাকি একটুখানি? পয়সা কোথায় বে? পয়সা বেকার বউকে ডাক্তার দেখাতে পারছি না। কেন বে, তোর বউর আবার কি হইলো? আর বলিনিস বাড়া, পরশুদিনকে খুঁচা মারতে গিয়ে পাকানে লেগেছে, দিয়ে পাকানে খুব ব্যথা। বাপরে বাপরে, খুঁচি একবার পাকানে ব্যথা করে দিয়েছে, সে তো বিরাট পাওয়ার রে। বাজে ফিরছি ভাই, চলো বাড়ি চলো। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। বলছি তোরা বস, আমি বাড়ি যাই একটুখানি, একটু পরে আবার আসছি। আচ্ছা ঠিক আছে, যা।